আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি। চলুন তাহলে দেখে নেই গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে। তো এই যে দেখুন, আমি একটি ট্রেতে 2 মগ নিয়েছি ভাতের চাল, মানে সিদ্ধ চাল। আপনারা চাইলে যে কোনো চাল দিয়েও কিন্তু গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়িটা তৈরি করে নিতে পারেন। তারপর দিয়ে নিলাম 1 কাপ ভেজে নেওয়া মুগের ডাল, 1 কাপ মুসুরি ডাল, 1 কাপ বুটের ডাল এবং 1 কাপ নিয়েছি খেসারি ডাল। এই যে আমার হাতে যে বুটের ডালগুলো আছে, এই বুটের ডালগুলো আমি এখন সিদ্ধ করে নিব। খিচুড়িটা রান্না করার জন্য প্যানের মধ্যে আগে দিয়েছি সয়াবিন তেল, তারপরে দিয়ে নিলাম গোটা দারুচিনি, এলাচ, তেজপাতা এবং পেঁয়াজ কুচি। এগুলো এখন তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। তো এই যে পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি। তো পানিটা দেওয়ার পর এখন আমি এক এক করে সব ধরনের বাটা মশলাগুলো দিয়ে নিব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচের মতো দিয়ে নিলাম আমি জিরা পেস্ট। আদা পেস্ট আর জিরা পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে নিলাম আমি 1.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, এখন দিয়ে নিচ্ছি আধা টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, দিয়ে নিচ্ছি এখন আমি 1.5 টেবিল চামচের মতো লবণ। সব কিছু দেওয়ার পর এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি আরেকটু ভালো করে কষানোর জন্য এখন কিছুটা পানি দিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পর আরও মিনিট খানিকের মতো মশলাটাকে আমি কষিয়ে নিব। আমাদের এখানে টানা 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করব না তা কি হয় বলেন তো দেখি আপু ভাইয়ারা। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তারপর আমি সেই কষানো মশলার মধ্যে দিয়ে নিলাম আগে থেকে ধুয়ে নেওয়া গরুর মাংসগুলো। আর এখানে কিন্তু আমি হাড় চর্বিযুক্তওয়ালা মাংস নিয়েছি। একদম সলিড মাংস দিয়ে পাতলা খিচুড়িটা রান্না করলে মোটেও খেতে ভালো লাগবে না। তো এই যে দেখুন গরুর মাংসগুলো এখন আমি কষানো মশলার সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা একটু কমেন্টের মাধ্যমে বলবেন আপনারা কারা কারা বৃষ্টির দিনে আমাদের মতো পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন। তো যাই হোক, এই যে দেখুন মাংসটা আমি খুব ভালো করে নাড়া দিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। তো এই যে দেখুন 4 মিনিট পর চলে এসেছি, আর এর মধ্যে গরুর মাংসটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এই কষানো গরুর মাংসের উপরে দিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া চাল ডালগুলো। আমি কিন্তু চাল ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবারের মতো। আর এখন দিয়ে নিচ্ছি আমি সিদ্ধ করে নেওয়া বুটের ডালগুলো। বুটের ডালগুলো একটু সিদ্ধ করে নিলে সব থেকে বেশি ভালো হয়। তো যাই হোক, চাল ডালের সাথে এখন আমি গরুর মাংসটা দেখুন আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো চাল ডালটা কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চাল ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন, যখন দেখবেন হাঁড়ি এবং খন্তা থেকে সুন্দর একটা শনশন শব্দ তৈরি হচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে চাল ডালটা আপনার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই যে দেখুন আমার কিন্তু মাংসর সাথে চাল ডালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আজকে আমি গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব, সেক্ষেত্রে হাঁড়ি ভরেই কিন্তু আমার পানিটা দিতে হবে। তো পানিটা দেওয়ার পর একটু নাড়া দিয়ে নিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসার আগ পর্যন্ত। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ পাতলা খিচুড়িটা আমার বলক চলে আসছে। এখন আমি এই তো খিচুড়ির উপরে দিয়ে নিচ্ছি কয়েকটা আলু। পাতলা খিচুড়িতে আলু না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি প্রায় 4 থেকে 5টির মতো আলু দিয়েছি। আর দিয়ে নিলাম আমি এখানে 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ। তো আলু আর কাঁচামরিচটা দেওয়ার পর দেখুন আমি খিচুড়িটা খুব ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি। তো পাতলা খিচুড়ি কিন্তু একটু অনবরত নাড়াচাড়া দিতে হয়। যদি দেখা যায় অনবরত নাড়াচাড়া না দেন তাহলে তলানিতে যে কোনো সময় লেগে যেতে পারে।
তাই দেখা যায় আমি একটু পরপর এসেই কিন্তু পাতলা খিচুড়িটা নাড়া দিয়ে গিয়েছিলাম। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। তো এই যে দেখুন আমার গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। তো নামানোর আগ দিয়ে আমি আরেকটু দেখুন খুব ভালো করে খিচুড়িটা ঘুরিয়ে ফিরিয়ে নাড়া দিয়ে নিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায়। তো এখন গরম গরম আমি আপনাদেরকে খিচুড়িটা একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ গরম গরম খিচুড়ি প্লেটে বেড়ে নিয়েছি আর খিচুড়ি থেকে দেখুন ধোঁয়া উঠছে। তো কেমন হয়েছে আমার আজকের এই খিচুড়ি রেসিপিটা অবশ্যই একটু জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।